আমার একটা রুম ছিল, পার্টি রুম। এগুলোতে না আমার কোনো আপত্তি, মানে আমার কোনো সমস্যা ছিল, না পরিবারের কোনো আপত্তি ছিল। সবকিছু ঠিকভাবে চলতেছিল। কিন্তু কোথায় জানি কি মিসিং। মানে আমার কেন জানি ভালো লাগে না। ভুগতেছেন। কেন জানি আমি হ্যাপি না। আমার একটা বিয়ে করার কথা ছিল একটা মেয়েকে। ওই কারণে কি হতাশ? না। আচ্ছা, আর কোন কারণে হতাশ? আমি হতাশার কারণ খুঁজতেছি তখন। আর কি কারণে হতাশ হতে পারি আমি? আমি তো সব স্যাড সং লিখি। তাই স্যাড সং লেখা বন্ধ করে দিয়েছিল। "হেই তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখছো, তোমার কাছ থেকে এটা আশা করিনি। হ্যাঁ? তোমার কাছ থেকে এটা আশা করিনি।" মানে তারা আপসেট। কিন্তু তারা আপসেট ছিল না তখন যখন আমি পার্টিতে গেতাম, যখন আমি ক্লাবে যেতাম, তখন আমি গান করতাম, যখন আমি ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্পে লাইফে আরো একটি এপিসোড এবং আল্লাহ চাইতো এই এপিসোডের মধ্য দিয়ে একটা নতুন সূচনা হতে পারে এবং সেই সূচনাটা কি হয়তো নতুন একটা অনুষ্ঠান, নতুন একটা প্রোগ্রামের জনরা নিয়ে আমি কাজ করব, যেটা নিয়ে আমার হুট করেই একটা চিন্তা মাথায় এসছে এবং আমি খুব করে চাইছি আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা কবুল করে। খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি আপনারা দেখার চেষ্টা করবেন এবং শুরুতেই জানিয়ে রাখছি আমার সঙ্গে যোগাযোগ করার জন্যে বা আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে ফোন নাম্বারটি তো ভিডিওর কোনায় দেয়াই আছে 09639887777। মেইল অ্যাড্রেসটাও আপনারা ভিডিওর কোনায় দেখতে পাচ্ছেন। এখানে আপনারা মেইল করতে পারেন। সো আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন চলুন তার সঙ্গে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। আপনি একটু নিজের নামটা নিজের মুখেই বলেন, এটা আমার অনুষ্ঠানের নিয়ম। মোহাম্মদ স্বচ্ছ। কে রেখেছিল এরকম একটা নাম? আমি আমার পরিবারের অনেক দিন পরে পুত্র সন্তান হয়েছিলাম। আচ্ছা, মানে ছেলে সন্তান। আচ্ছা। তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক ভিন্ন, ভিন্ন নাম রাখছেন। আ স্বচ্ছ নামটা আমার দাদা রাখছেন। তো স্বচ্ছ ভাই, আপনার সঙ্গে আমার পরিচয়ের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একেবারে ছোটবেলা থেকে আপনি শুরু করতে পারেন, যেভাবে আপনার বলতে ইচ্ছা। ছোটবেলায় ফজরের আগে ঘুম থেকে উঠতাম। নামতাম সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি দিয়ে নামে দাদার রুমে ঢুকে যেতাম। হুম। তো দাদার সাথে বের হইতাম। বের হয়ে ফজরের নামাজ পড়তে যেতাম। পড়ে দাদার সাথে হাঁটতে বের হইতাম। কেরানীগঞ্জে হেঁটে বাসার দিকে আসার পরে দাদার সাথে নাস্তা করতাম। এভাবে করে চলে যায় যতদিন পর্যন্ত স্কুলে না জয়েন করি। ওকে, মানে দাদার খুব ভক্ত ছিলেন হ্যাঁ, আপনি। একটা লং টাইম দাদার সাথে ছিলাম। হুম। তো স্কুলে আমি প্লে গ্রুপ পড়ি নাই। নার্সারিতে জয়েন করি। যখন স্কুলে জয়েন করলাম, আব্বা-আম্মাই দেখা যাচ্ছে যে তখন করছে যে, "না, নামাজ পড়া যাবে না এখন। এখন সামনে ৭ঃ০০ বাজে স্কুল।" তো ওর পর থেকে স্কুল লাইফ শুরু হলো। পড়াশোনার ক্ষেত্রে খুব দুষ্ট ছিলাম। কমপ্লেইন থাকতই মাশাআল্লাহ। আমি তখন থাকতাম কেরানীগঞ্জে। তো আমার দাদার একটা ইচ্ছা ছিল যে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার সন্তানরা সবাই আমার সাথে থাকবে, আমার বাসায় আমার চোখের সামনে থাকবে। হুম। ঢাকায় ৩-৪ টা অ্যাসেট নেওয়া হয়ে গেছে। কিন্তু দাদা আসতে দিত না যে, "না, তুমি আমার সাথেই থাকবা।" তো সামহাউ এর মধ্যে আমার বাসায় ডাকাতি হলো। ডাকাতি হওয়ার পরে যে ডাকাতি করাইছিল, সামহাউ সে আবার মারা গেল। তো এই নিয়ে একটা শত্রুতা তৈরি হয়ে গেল, যে ধারণা করছিল যে না, ওর বাসায় ডাকাতি হওয়ার কারণে কে হয়তো ওকে করছে? মেরে ফেলছে বা আমায় মেরে ফেলছে। হ্যাঁ। তো একটা আতঙ্কে পড়ে যাওয়ার পরে তখন দাদা বলল যে, "না, ঠিক আছে।" অনুমতি দিল। তো দাদা ওখানেই রয়ে গেল। আব্বা আর আমার বড় চাচা হ্যাঁ। চলে আসলো। ধানমন্ডিতে চলে আসার পরে এই নতুন স্কুলে জয়েন করলাম। ক্লাস 3 পর্যন্ত কেরানীগঞ্জে ছিলাম। জি। ধানমন্ডিতে এসে কোডাতে আমরা পড়তাম, সোডা কোডা। দুষ্টু ছিলাম স্টুডেন্টদের মধ্যে। তো আমাদেরকে নিয়ে একটা এক্সট্রা কেয়ার ইউনিট করল সর্বপ্রথম। এক্সট্রা কেয়ার ইউনিটের ক্যাপ্টেন ছিলাম আমি। আমি অল্প পড়লে আল্লাহর রহমতে মনে থাকতো। যেকোনো কিছু বুঝে লিখতে পারতাম। বানায়-টানায় খুব সুন্দরভাবে লিখে দিতে পারতাম। সন-টন, হাবিজাবি এগুলো এগুলো মনে মুখস্থ, থাকতো। এগুলো হুম। মুখস্থও থাকতো না, আর ওইটাতে অত বেশি সময় দিতাম না যে আমি মুখস্থ করার জন্য। ওকে, এটা ওকে। হচ্ছে বিষয়। আর যখন এক্সাম আসলো, হুম। তো তখন চিন্তা করলাম যে পড়াশোনা তো করি নাই। এক বন্ধুরে বললাম যে, "ওর আব্বা নতুন পাঞ্জাবির শোরুম করছে। হুম। একটা কাজ করো, তুমি ২ টা পাঞ্জাবি নিয়ে আসো।" আমি বুঝতে পারছি ওর এক্সাম ভালো হয় নাই। আমার তো আবার স্যারদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। যেকোনো স্যার আ স্কুল লাইফ থেকে মানে খুবই আদর করত। কিছু, কিছু এক্সাম ছিল যে আমার লিখতে মন চাইত না। ক্লাস 5 এ সে যখন পড়তাম, তখন 6-7 এর ছেলেপেলেরা পর্যন্ত আমার কথা শুনত। স্কুল থেকে বেরোতাম, বাহিরের থেকেও কিছু পোলাপানরা আসতো। হুম। একসাথে আড্ডা-টাড্ডা দিতাম। ম্যাথস পরীক্ষার মধ্যে আমার কমন পড়ে নাই কোনো কিছুই। সূত্র-টুত্র হাবিজাবি ওগুলো মুখস্থর বিষয় ছিল। স্যারের সাথে কথা বললাম, বললাম যে, "দেখেন স্যার, আপনার জন্য ২ টা পাঞ্জাবি আনছি। ঈদের জন্য শপিং করতে গেছিলাম স্যার। স্যার, আপনার জন্য দেখে আমার পাঞ্জাবির মধ্যে আপনারে স্যার দেখে ফেলছি।" এইটা সেটা বলে বাসার অ্যাড্রেস-ট্যাড্রেস দিছিলাম যে, "স্যার, আপনি কিন্তু আমার ঈদের মধ্যে আমার বাসায় আসবেন।" তো ঈদের মধ্যে বাসায় আসলো স্যার। খুব খুশি আমি যে বাসায় আসছে। আব্বা-আম্মা নাকি কমপ্লেইন করে, খুব টেনশনেও আছি। তো আব্বার সাথে আম্মার সাথে কথাবার্তা বলে আমার রুমে আসলো, বলল যে, "এগুলা কি পরীক্ষা দিছিস তুই?" এই খাতাটা বের করে দিছে।
ঠিক আছে, কমপক্ষে পাস মার্কসটা উঠা, তারপরে দেখতেছি। স্টুডেন্ট খারাপ ছিলাম যে তা না। মানে কটু বুদ্ধিগুলো মাথার মধ্যে বেশি থাকতো। হ্যাঁ, বেসিক্যালি হি ইজ কনফেসিং টুডে কজ এখানে আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে। আমরা স্যারকেও আন্ডারএস্টিমেট করছি না। বাট এটা উচিত নয়। কিন্তু এই উচিত নয়টা জীবনে ঘটেছে এবং আমাদের জীবনে প্রত্যেকেরই কম বেশি এগুলো আছে। পড়াশোনা চলতে থাকে। এসএসসি যখন দিব, তখন ওর আগে চিন্তা করলাম যে ইংলিশ মিডিয়ামে যাওয়া দরকার। এই বাংলা পড়ে কি হবে? যদিও কখনো জব, পিতামাতার আর্থিক অবস্থা খুব হ্যাঁ, ভালো ছিল। হ্যাঁ, তো আমি জবের কথা কখনো ভাবিনি। আর আমাদের কেরানীগঞ্জ বলি, পুরান ঢাকা বলি, মোস্ট অফ দ্যা ছেলেপেলে ডিগ্রিজ নিয়ে আসার পরেও বাবার ওই পুরান ঢাকায় সেই ছোট্ট দোকানের মধ্যে বসতেছে। তো চিন্তা করতেছিলাম যে এখন এই বাংলা মিডিয়ামে এই গরুর রচনা, মুরগির রচনা পড়ে আসলে কি হবে? ইংলিশ মিডিয়ামে যখন আমি গেলাম, যেহেতু আমার, পেলেন আপনি শেষ পর্যন্ত ইংলিশ হ্যাঁ, মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে গেলাম। বলা যায় যে বাই বোর্ন পাইছি, অথবা বাই ব্লাডও বলতে পারি। আমার আব্বারও এই জিনিসটা আছে। হুম। যে কোনো জায়গায় গেলে আমাদের অটোমেটিক্যালি একটা তৈরি হয়ে যায়। সামহাউ স্যার অনেক আপনাদেরকে হ্যাঁ, পছন্দ করে। হ্যাঁ, আমরা যেটা বাংলা মিডিয়ামের মধ্যে স্যারের সাথে কথা বলার জন্য দাঁড়ানো লাগছে। তো যখন ইংলিশ মিডিয়ামে গেলাম, যখন দাঁড়ায় যেতাম, তখন পোলাপানরা হাসতো। দাঁড়ায় যাইতেছি স্যারের সাথে কথা বলার জন্য, পোলাপানরা হাসাহাসি করতো। তারপরে বুঝলাম যে না, এখানকার কালচার হচ্ছে যে না, ওই পায়ের উপর পা তুলে কথা বলতে হবে। প্রথম যে একটা সার্কেল আড্ডা দিতাম, তারপরে জায়গায় 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 আমার সার্কেল তৈরি হয়ে গেল। পাওয়ার এটা সেটা। আমি আড্ডা দিতাম হচ্ছে ২৮ নম্বরে। আমরা একটা প্রোগ্রাম করি আমার ছোট ভাইকে, বার্থডে প্রোগ্রাম। বরিশালের যে লঞ্চগুলো আছে না, ওই যে হুম। বড় লঞ্চ, ওটাকে ফুল ফ্যামিলি, আমাদের ফ্যামিলি খুব বড়, নানা বাড়ি দাদা বাড়ি ফ্যামিলি, তো সবাইকে ইনভাইট করে ওইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু ঘোরাঘুরি করি। ওর মধ্যে খেলাধুলা আছে, খাওয়া দাওয়া, ওখানের মধ্যেই সবাই আনন্দ করে। তো ওর মধ্যে আমরা ব্যান্ড শো নিয়ে গেছিলাম। ব্যান্ড শো এর মাঝখানে আমি বলছিলাম যে আমি ২-৩টা গান গাবো। এর আগে নিজে নিজে গান গাইছি অথবা বাথরুম সিঙ্গার হিসাবে ছিলাম, মানুষের সামনে কখনো গান গাইনি। হুম। তো প্রথম যখন ওই লঞ্চে গান গেলাম, তখন সবাই বলতেছিল যে গলা তো খুব ভালো। আব্বারে বলতেছে, আম্মারে বলতেছে, তোমার ছেলেকে গান শিখাও, তোমার ছেলেকে ইয়া করো। তো সামহাও একজন আমার ফুপা ছিল, তো উনি বলতেছিল যে চাকরি বের করা এত সহজ নাকি? কত মানুষরা গান টান করে তো ঢোল তবলা নিয়ে ঘুরতেছে। চাকরি মানে সিডি। তখন আমার জেদ জাগলো। খুব জিদ্দি ছিলাম। আমার জীবনে আমি মনে পড়ে না যে আমি কখনো, আমাকে মাইরা কোনো আমার আব্বা-আম্মাও কাঁদাইতে পারছে। এটার থেকে জিদ জাগলো। ব্যান্ডের মধ্যে ব্যান্ড শো যখন কল করলাম, ওরা প্লে করছে। আমি গাইছি তো, হইছে তো গান। হুম। হবে না কেন? যে এক ছেলে ছিল এই গান-টান করতো। ওর দুলাভাইয়ের ফ্রেন্ড গান করতো। আমি বললাম যে, "না, আমি তোমাকে নিয়ে চলো, আমি গান গাবো।" তখন আব্বা খুব রেস্ট্রিক্টেড, যেহেতু দুষ্ট ছিলাম, তো টাকা-পয়সা খুব হিসাব করে দিত। যে কোনোভাবেই যেন আবার ছেলে নষ্ট না হয়ে যায়। আপনি তখন কিসে পড়ছেন? ইন্টারমিডিয়েট? না, তখন তো কেবলমাত্র ওই যে O-levels এ ঢুকছি আর পড়ছি। ওকে। এসএসসিও কমপ্লিট হয়নি ওই সময়টাতে। না, ও লেভেল মানে এসএসসি কমপ্লিট হ্যাঁ, হয়নি। ওকে। এসএসসি কমপ্লিট হয়নি। তারপর? তো আমি অনেকদিন যাবৎ এই O-levels ইয়া করছি, ফাঁকি ফাঁকি দিতাম। ও, আপনার টাইম লাগছে অনেক। তখন গেলাম দুলাভাইয়ের কাছে। উনি গান-টান গায়। এক স্টুডিওতে নিয়ে গেল। গান গাইতে গেলাম, তো দেখতেছি গান ব্যান্ডের সাথে তো হইছে এখানে, তারপরেও পুরোপুরি মিলতেছে না। মানে স্কেলের ব্যাপার আছে। তখন ওইটা বুঝি না। হুম। আমি তো নতুন এমনিতেই। হুম। আর ওর স্কেলে গান গাওয়াটা তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছে। হুম। তো তারপরও সামহাউ ওই যে কম্পোজার ছিল, সে বলতেছে, "একটু ব্র্যান্ডি-ট্যান্ডি খেয়ে নাও।" হুম। তাহলে আমি তখন ফিল চলে আসবে। হ্যাঁ, আমার জীবনে কখনো আমি ওই ইয়া করতাম না। তো ওদের জন্য একটা বানায় দিলাম। আমার গানটা যেন ভালো হয়। হুম। গানটা করা হলো, পরে বাসায় শুনাইলাম। গানটা খুব ভালো হইছে। আর নিজের ছেলের গান, নিজের ভাইয়ের গান। খুব আহামরি যে হইছে তখন তা না। হুম। তবে গান যে সিডিতে শুনছে, মানে এটাতে একটা ফ্যামিলির মধ্যে একটা, চাকরিতে গান নিয়ে আসছেন হ্যাঁ, আপনি শেষ এটা একটা অনেক একটা বড় ব্যাপার। গান করব, ব্যান্ড-ট্যান্ড জোটানো শুরু করলাম। কতগুলো ব্যান্ডের ছেলেপেলে নিয়ে আসছিলাম। গানের মধ্যে পিয়ার্স-টিয়ার্স করা, ওই আইব্রোতে পিয়ার্স করা। হুম। তো ওইগুলো দেখে আব্বা বলতেছে যে, "কই থেকে লিয়াইছে? বাবা তুই এক কাজ কর, একা, একা গান করুন যায় না?" তো আমি বললাম যে, "হ্যাঁ, করা যায়।" তখন থেকে আমার একটা যে অভ্যাস ছিল আমার গান লিখা। আমি আগে থেকে গান নিজে লিখি, নিজে সুর করি, নিজে গান গাই। এগুলো সব নিজে, নিজেই হতো সব আপনার? নিজে। আমি কখনো গান শিখি নাই। কিন্তু আমি নিজে সুর করতে পারতাম। হুম। নিজে গান লিখতে পারতাম। মোস্ট অফ দ্যা গান আমি গান সুর এবং লেখা একসাথে হইছে। আমি গান লিখতাম না, এভাবে লিখতাম না, আমি রেকর্ড করতাম। বিয়ের আগ পর্যন্ত, হুম। ঘুমানোর আগ পর্যন্ত, অথবা ঘুমের সময়ও আমার সাথে কোনো একজন লোক থাকতো। মানে ফ্রেন্ড সার্কেলের? ফ্রেন্ড সার্কেল, অথবা ওই যে মিউজিক দেখা যাচ্ছে রিলেটেড? যে আমাদের ভাড়াটিয়া আছে উপরে। হুম। তো দেখা যাচ্ছে যে ওই আমি গান বলতাম যে, "এই একটা জিনিস আসছে, এই লিখো তো।" আমি লিখতাম না। স্কুল লাইফেও আমি এমন সময় গেছে, মুখস্থ করে আসছি, সবকিছু দেখতেছি কোয়েশ্চেন, আমি পাশের জনের খাতা নিয়ে নিছি। আমার খাতাটা ওরে দিয়ে দিছি। ওরে দিয়ে ও তো কিচ্ছু পারে না।
তো আমি ওরে বলছি, ও লিখছে আগে আমারটা। তারপর আবার আমার খাতা চেঞ্জ করে ওরে দিয়ে দিছি, তারপর ওরটা লিখছে। মানে লিখতে এত অনীহা। আমার কাছে লিখতে ভাল লাগতো না। এই ধরো তো আমরা তখন একসাথে খুব ইয়াতে আমরা চা খেতে চলে যেতাম মোহনপিকে। হুম। মোস্ট অফ দ্য রাত্রে দেখা যাচ্ছে ঘুম আসতাম আইসা ৩টা-৪টার দিকে, কিন্তু খুব অজু-টজু করে তারপরে গাড়ি নিয়ে বের হইতাম। হুম। যাতে করে যদি মরি তাহলে যেন অজুরত অবস্থায় পবিত্র অবস্থায় মরতে পারি। গাড়ির স্পিড খুব কমই ১০০ র নিচে নামতো। ও মানে ও বেরোয় এর মধ্যেই আরকি যে গানটা এই যে রাত্রে রা রা মানে একটা জিনিস বুঝতে পারছেন যে সম্পূর্ণ উচ্ছৃঙ্খল জীবন যেটাকে বলে। যে রাতের বেলা গাড়ি ড্রাইভ করছে 100 এর উপরে। 120-30 ওটা কোনো ব্যাপার না। আমরা 100 এর উপরে নিচে স্পিড খুব কমই নামতো। বিজয় সরণি দিয়ে এই উফ! ইয়েতে গুলশানের ওই যে ডেড এন্ড গুলশানের দিক দিয়ে হয় অনেক সময়। এর মাঝখানে আমাদের অ্যাক্সিডেন্ট সময় হ্যাঁ, আমার বন্ধুর তো একজন পা চলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে। সো এরকম একটা জীবন সেখানে আপনার ধরেন মিউজিক আছে প্লাস এগুলা লেখাপড়ার দিকে কোনো আগ্রহ নাই। হ্যাঁ? সো এইরকম একটা জীবন। এগুলো একটু খেয়াল করবেন, নোটিস করবেন। তারপর? গান-টান করলাম, গান-টানে অ্যালবাম রিলিজ করলাম। ১ম অ্যালবাম রিলিজ হলো হ্যাঁ, আপনার? ফার্স্ট অ্যালবাম রিলিজ হলো। কত সালে এটা? 6-7 এর দিকে গাওয়া কমপ্লিট করছি। হুম। আর রিলিজ দিছি 2009 এ। কি নাম ছিল অ্যালবামের? রাত। 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 ওকে। এই অ্যালবামের গানগুলো অনেক কয়েকটা গান আমার যেগুলো আমি নিজে লিখছি সেটা তো আমার সাথে যায়। অনেক কয়েকটা গান আমার কিনে নিছি। অ্যালবাম রিলিজ করার পরে যে রাত্রেবেলা বের হয়ে নিজেরাই বলতাম, "এই পোস্টার ওইদিকে লাগাও, ওইদিকে লাগাও, ওইদিকে" মানে একবার অ্যালবামের কি কোন সাইনবোর্ড কোন ব্যানারের মধ্যে রাত্রেবেলা বিলবোর্ড পুরাটা সঙ্গ দিয়ে উঠাইয়া হুম। পুরা বিলবোর্ড আমার পোস্টার লাগায় দিয়ে আসছে। পরের দিন ফোন গেছে ফাইভ মিউজিকের কাছে। ফাইভ মিউজিক থেকে মনির ভাই ফোন করছে। ফাইভ মিউজিকের মালিক যে, "সচ্ছ তুমি এই কোনো পোস্টার-টোস্টার লাগাইছো নাকি? বিলবোর্ডের মধ্যে পুরা কভার করে দিছো নাকি?" ১ম অ্যালবাম রিলিজ হওয়ার পরে এমন কোনো পত্রিকাতে নাই যেটাতে কভারেজ না পাইছি, এবং সব বড়ভাবে প্রত্যেকটাতে কালার কভারেজ পাইছি, কালার প্রিন্টে। লঞ্চ করছিলাম হচ্ছে ওই হোটেল শেরাটনের ইয়াতে, মোটামুটি ওই যে মমতাজকে কল করছিলাম। কেরামত আলী তখন হুম। ছিল বিটিভির ইয়ার দায়িত্বে ছিল আরকি। হুম, তো উনাকে কল করছিলাম। অ্যাডভোকেট কামরুল ইসলাম ওই যে আইনমন্ত্রী ছিল হুম। সাবেক। উনাকে বিদ্যুৎ মন্ত্রী শাহীন আমাদের উপজেলা চেয়ারম্যান কেরানীগঞ্জের কল করে একসাথে ওই প্রোগ্রাম খুব ভালোভাবে লঞ্চ করছিলাম। প্রত্যেকটা টিভি চ্যানেলও ইয়াতে গেছে। ওই এটিএন বাংলা, চ্যানেল আই। প্রাইম মিউজিকের ব্যানারে হ্যাঁ, আসছে। আর আমার ফ্যামিলি থেকে এই লাইফটাও পছন্দও করতো, খুব সাপোর্টও পাইছি। এই মিউজিক লাইফটা। মিউজিক লাইফ অথবা ফ্যান্টাসি লাইফ যেটাই বলি। ইয়ো, ইয়ো। ফার্স্ট অ্যালবাম রিলিজ করলাম। নেক্সট অ্যালবাম যেটা মানে আমি আস্তে কাজ শুরু করলাম। এর মাঝখানে সলো কিছু গান ছিল যেটা যেমন বিশ্বকাপে গান করছিলাম। হুম। তারপর গান করে ইন্টারনেটে ছেড়ে দিছি। এরকম কিছু গান ট্র্যাক ছিল। বাট ৩ বছর সময় নিছে আমি একটা অ্যালবাম করতে। ১ম নিজের টা না ২য় টা? ২য় টা। ওকে। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি ওই প্লেব্যাক করার জন্য আসি নাই। অথবা আমার কোনো জায়গার মধ্যে যাই স্টেজ শো করে আমি টাকা কামাবো এটারও দরকার করার জন্য নেই। আসি নাই। তো আমার শ্রোতা দরকার। নেম অ্যান্ড ফেম দরকার। সেইজন্য আমি চিন্তা করলাম যে যত ফিমেল আর্টিস্ট আছে বাংলাদেশে, যত পপুলার তখন, সবাইকে আমি আমার ২ টা করে গান গাওয়াবো আমার সাথে। ন্যান্সি ছিল 2010 অথবা 10 এর পরে, 11 আসে নাই। ওই টাইমের দিকে। আর কে, কে তারপরে ছিল? পড়শি ছিল, ওকে। রাইসা পপি ছিল। এই ৩ জনকে নিয়ে ২ টা করে ট্র্যাক, আর বাকি ৪ টা ট্র্যাক হচ্ছে সলো। সোলো। এইভাবে করে সেকেন্ড অ্যালবাম পুরোপুরি রেডি। আপনার ও লেভেল কমপ্লিট করা হলো তখন? না। হ্যাঁ, ও লেভেল কমপ্লিট করা হইছে, এ লেভেল করা হইছে। তো অ্যালবাম রিলিজ দেওয়ার মাঝেই যেটা হলো সেটা হচ্ছে যে জি সিরিজকেও অ্যালবাম দিয়েছিলাম, ফাইভ মিউজিককেও অ্যালবাম দিয়েছিলাম। ইয়ার জন্য ২ টা কোম্পানি আমার অ্যালবামকে পছন্দ করল। ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো শেষ পর্যন্ত সিডি চয়েসকেও দিছিলাম। কোম্পানি ওনারদের ভিতরে একটা ঝামেলা হয়ে যায়। হুম। এই কারণে অ্যালবামটা রিলিজ হইতে ডিলে হচ্ছিল। লাস্টে রিলিজ করার আগেই বন্ধ করে দিছি। এই সব দুষ্টামি অথবা সব এলোমেলো জীবনের মাঝে হুম। যখন আজান হইতো, গান চলতেছে, গান বন্ধ। টুপি পরে কখনো সিগারেট খাওয়া হইতো না। ওই যে গাড়ি নিয়ে যখন বের হইতাম হুম। রাত্রেবেলা, তখন ওযু করে বের হইতাম যে যদি মরি তাহলে যেন পবিত্র অবস্থায় মরতে পারি। আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেয়। কোনো একটা পার্টিতে যাবো, ২ রাকাত নফল নামাজ পড়ে নিচ্ছি। কোনো একটা কিছু লাগবে, ফরজ নামাজের খবর নাই। রাত্রেবেলা উঠে গেছি, উঠে গোসল-টোসল করে নামাজ পড়ে তাহাজ্জুদ ২ পড়তেছে। তাহাজ্জুদ পড়ে ২ রাকাত নামাজ পড়ে নিচ্ছি। যে আল্লাহ আমার এটা লাগবে। এটা কোত্থেকে হইছে অথবা এই ভিতরে এই জিনিসটা আমাকে কে দিছে আমি জানি না। আমার আব্বা এসে জিজ্ঞেস করলো একদিন যে, "তোমার কোনো মেয়ে পছন্দ আছে কিনা?" যে কোনো কারণবশত আমি প্রেমের বিয়াকে খুব ভয় করতাম। বন্ধু-বান্ধবী থাকতে পারে। তোমার যদি থাকে পছন্দ, তোমার যদি মনে ভালো লেগে থাকে, হুম। তুমি আমাকে জানাও। না হলে আমি কিন্তু মেয়ে পছন্দ করতেছি, আমি পছন্দ করব। তো আব্বার এই সিদ্ধান্ত, তো আমি বললাম যে আমি কোনোভাবেই প্রিপেয়ার্ড না। এই লাইফ থেকে আমি এখন বিয়ে-টিয়ে কোত্থেকে কি বলে আমার তো হুম। মাথা পুরা ঘুরে গেছে। তো পরে ফাইনালি অনেক করে যখন বলতেছে,
আমি বললাম যে, "ঠিক আছে তাইলে একটা মেয়ে দেখতে পারো।" তখন কিন্তু আমার এই মেয়ের সাথে কথাবার্তা হয় না। তো নাম্বার নিল, নাম্বার নিয়ে আব্বাই যোগাযোগ করলো, কথাবার্তা বলল, বিয়ে-শাদিও ঠিক করে ফেলল। সামহাউ যে কোনো কারণবশত ২ ফ্যামিলির মধ্যে মনোমালিন্যতা এ করে প্রায় ১.৫ বছর, ২ বছর এরকম বিয়ে ঠিক হয়েছিল। এই জিনিসটা আমি মেনে নিতে পারতেছিলাম না। এটা তো করা যায় না। কারো ফাইন্যান্সিয়াল অবস্থা কোলাপস করলো অথবা মনোমালিন্যতা অথবা ২-১ টা কথা হুম। তার পছন্দ হয় নাই। সেজন্য আমি বিয়ে ভেঙে দিতে পারি না। মেয়েটা প্রত্যেকদিন ফোন করে দেখা যাচ্ছে আমার আব্বা আমার খবর নিত, সবার খবর নিত। তো এই অবস্থা থেকে আমার নিজের ভেতর থেকে আমি এটা আমার দ্বারা সম্ভব হয় নাই। আরো কিছু বিষয় আছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা আমার পরিবার ভুল করে ফেলতেছে। কাউকে বুঝাতে পারছি না। আমি যদি এত ঘাড় হই তাহলে আমার বাপ-মাও তো ঘাড় হওয়া ঘাড়ের রগ দিয়ে সবারই বাঁকা হওয়ার কথা। তো অ্যালবাম যখন আমি রিলিজ করতেছি, ওই মোমেন্টে আমি আর তার সাথে আরো ২ টা কাজ করি। একটা হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করতেছিলাম। হুম। তারপরে পড়াশোনা যখন মোটামুটি A levels কমপ্লিট হলো, তার সাথে পড়াশোনার সাথে আমি বিজনেসে জয়েন করে ফেললাম। হুম। বিজনেসে যখন জয়েন করলাম, কিসের ১ম বিজনেস ছিল আপনাদের? ১ম বিজনেস শুরু করলাম হচ্ছে ট্রেড বিজনেস দিয়ে তেল চিনি। দেখলাম যে এটা খুবই রিস্কি। আমার কিছু দরকার যেটা হচ্ছে আমি এস্টাবলিশ করব। ওর পরে যেটা করলাম বাচ্চাদের ফিডার, নিপেল এগুলো বানানো। আব্বা যেহেতু তখন বাংলাদেশ সুগার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তখন থেকে আমার জীবনের যেমন মিউজিক সাইডে আমি গান না শিখে ওই জায়গার মধ্যে আমি মোটামুটি সফলতার সাথে গান লিখছি, গান গাইছি। আমার ব্যবসায়িক ক্ষেত্রে যখন জয়েন করলাম, যখন ওই মানে যখন ওই ব্যবসাটা আমার হাতে চলে আসলো, মানে তখন এমন একটা অবস্থা হয়ে গেল যে আমি মাটি ধরছি সোনা হয়ে গেছে। আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে ওই সময় ওই জায়গায় যেয়ে আমি ওই জায়গায় থাকবো। মানে আমাকে আল্লাহ দিয়ে দিছেন। আমার অফিসটাও চকবাজার কেন্দ্রিক করছিল। আমি যেখানে নতুন হওয়ার কথা ছিল, আমার বুঝতে সময় লাগার কথা ছিল। ওই জায়গার মধ্যে অল্প সময়েই দেখা যাচ্ছে চারদিক থেকে যখন পরিপূর্ণতা পাওয়া শুরু হলো। গান-বাজনা চলতেছে, ব্যবসা-বাণিজ্য ভালো হইতেছে। পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে একটা সাপ্তাহিক অন্বেষণ নামে একটা পত্রিকা করছিলাম। পরবর্তীতে বিক্রি করে দিছি। লিগ্যাল সাংবাদিকতার সাথে হ্যাঁ। হুম। সব দিক তো থেকে ভালো হ্যাঁ, ছিল। তো সেই ক্ষেত্রে চতুর্মুখী এমনভাবে পরিবেশটা তৈরি করে নিছিলাম যে রাজনৈতিক ক্ষেত্রে বলি, সামাজিক ক্ষেত্রে বলি, আ পারিবারিক ক্ষেত্রে বলি, ব্যবসায়িক ক্ষেত্রে বলি, মিডিয়ার ক্ষেত্রে বলি, যখন যেটা দরকার আমার রেডি। আমার একটা রুম ছিল, পার্টি রুম। এগুলোতে না আমার কোনো আপত্তি মানে আমার কোনো সমস্যা ছিল, না পরিবারের কোনো আপত্তি ছিল। সবকিছু ঠিকভাবে চলতেছিল। কিন্তু কোথায় জানি কি মিসিং মানে আমার কেন জানি ভালো লাগে না। এই দুনিয়াতে তো হেভেন পাওয়া সম্ভব না। মানুষ চায় কি? অর্থ, টাকা-পয়সা, নিজের এস্টাবলিশমেন্ট সবই আপনার ছিল। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা পরিপূর্ণ রেখেছে। ওই যখন পরিপূর্ণ ছিল, ওই মুহূর্তটা আমি অনেক বেশি হতাশ হয়ে গেলাম এটা কি ন্যাচারালি হচ্ছিল হতাশটা? ন্যাচারালি। মানে এক ধরনের ফ্রাস্ট্রেশন এ ভুগতেছেন। কেন জানি আমি হ্যাপি না। আমার একটা বিয়ে করার কথা ছিল একটা মেয়েকে, ওর সাথে বিয়ে করা হয় নাই। তো ওই সময় আরকি। আলহামদুলিল্লাহ সে এখন আমার হুম। ওয়াইফ। ওই কারণে কি হতাশ? না। আচ্ছা আর কোন কারণে হতাশ? আমি হতাশার কারণ খুঁজতেছি তখন। আর কি কারণে হতাশ হতে পারি আমি? আমি তো সব স্যাড সং লিখি। তাই স্যাড সং লেখা বন্ধ করে দেই। স্যাড সং লেখা বন্ধ করে দিলাম কিন্তু হচ্ছে না। ঠিক আছে গান লেখা বন্ধ করে দেই, গান শোনা বন্ধ করে দেই। খালি গান গাবো। লিরিক কিনবো, সুর কিনবো, কিনে সুরে গাবো। তখন ফুল বিজি লাইফ। এরকম করতে রমজান চলে আসলো সামনে। আমার বাসায় তারাবি অ্যারেঞ্জ করা হইতো। মানে আমার ড্রয়িং রুমের ভেতরেই আমার চাচারা, কাজিনসরা সবাই মিলে একসাথে তারাবি পড়তাম। ওই তারাবি কয়েকদিন পড়ার পরে আমার ছোট ভাইটা খুব আমার কথা খুব শুনতো। আমাকে খুব শ্রদ্ধা করত। তো এই ২ দিন ৩ দিন আমরা নামাজ পড়লাম একসাথে। আল্লাহু আল্লাহু একটা নাশিদ আছে। তো এই নাশিদটা আমরা ২ ভাই একদিন এইরকম রাত্রে বেলা নামাজ পড়ার পরে শুনলাম। আমি জাস্ট আল্লাহর ৯৯ টা নামের মধ্যে যে কয়টা মনে থাকতো, ওগুলা হচ্ছে ওই রিলিকের মধ্যে ঢুকাই দিতাম। হুম, হুম। আর হচ্ছে আল্লাহু আল্লাহু পার্টটা ঠিক রাখতাম। আচ্ছা, আচ্ছা। এইভাবে করে মানে আর যিকির তো আল্লাহর কেন্দ্রিক হবে। তখন থেকে আল্লাহু ইয়া আল্লাহ এই তাসবিহ করতাম। আর নামাজে দাঁড়াইতাম যখন সিজদায় যেতাম, তো আস্তে সিজদার টাইমও বাড়ছে নামাজে মানে একটা আনন্দ পাওয়া শুরু করলাম। এর মধ্য দিয়ে যেটা হলো রাত্রেবেলা নামাজ পড়তাম। হুজুরকে জিজ্ঞেস করলাম যে, "হুজুর আমার তো অশান্তি লাগতেছে। কি করব হুজুর? এই আমার তো সবই ঠিক আছে লাইফ।" হুজুর বলল যে, "যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহর পথে ডাকে।
আপনি আল্লাহর দিকে আসার চেষ্টা করেন, দেখেন আশা করি আপনার ভালো লাগবে। আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তৃতীয়ত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই নিয়তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেন আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে। দুরূদ শরীফ হচ্ছে একটা দোয়া। জি। আমি চিন্তা করলাম যে উনি বলছে ১,০০০ বার ইস্তেগফার করতে, হুম। ১,০০০ বার দুরূদ শরীফ পড়তে, হুম। আর তার সাথে সাথে আমি ১,০০০ বার চিন্তা করছি লা ইলাহা ইল্লাল্লাহ। হুম। স্টিলের তাসবিহগুলা যেগুলো ছিল সারাক্ষণ ওগুলা করতে করতে দেখা যায় সারাদিন চলে যেত, হুম। এবং অফিসের কাজের ফাঁকে ফাঁকে ইয়া করতাম। এটা আবার দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে বাধার সম্মুখীন হচ্ছে যে কেন অফিসে আবার তাসবিহ। এইসব জিনিসগুলো নিয়েও একটু মনোমালিন্যতা হয়েছে। তাসবিহ করে যদি কাজ হয় তাহলে সমস্যা কোথায়? ডে বাই ডে আস্তে আস্তে আল্লাহমুখিতা আরো আল্লাহ তাআলা বাড়ায় নেন। হঠাৎ করে বাংলা কোরআনটা অ্যাপস আসে, ওইটা অ্যাপসটা আমি ডাউনলোড করি। ডাউনলোড করার পরে ওখানে দেখতে পাই যে আব্দুল হাদীর রিসাইটেশন ছিল, তার সাথে বাংলা অনুবাদ। তো আমি ১ম ১০ মিনিট সূরা ফাতিহা শোনার পরে তো সূরা বাকারা যখন শুনতেছি তখন বলতেছি যে এটা তো সব দুনিয়ার। ১০ মিনিটের ভিতরে সব বলে দিছেন আল্লাহ। মানে এটা আবার কি আজীব জিনিস। আমার একটা এমন অদ্ভুত ভালো লাগা কাজ করলো, মানে টাং ক্যানট এক্সপ্লেইন। সুবহানাল্লাহ। তো এইটার পরে আমি কোরআনের ভালোবাসায় পড়ে গেলাম। কত সালের দিকে এই ঘটনাটা ঘটতেছে? সাল বলতে পারবেন? ১২ ১২ র দিকে মানে প্রায় ১০ থেকে ১১ বছর আগে। ১২-১৩ দিকে হবে। হুম। এর আগে ১১ সালে আমি হজ করছি মাঝখানে। হজের সময়টা তো আপনি এভাবে ফুল ডাইভার্ট। না। হাজের মধ্যে ১ম যাই, যাওয়ার পরে ওখানে আমি তো রেডবুল টেডবুল নিয়ে গেছি যে হজে যদি ক্লান্ত হয়ে যাই রেডবুল মারবো আর তওয়াফ করব। মানে মানে ওই ইয়াং টেন্ডেন্সি। হ্যাঁ, যে রেডবুল নিবো আর তওয়াফ করব। এর থেকে বেশি কিছু নিয়ে গেলে তো পরে আবার সমস্যা, এটা হুম। তো নেশার মধ্যে চলে যাবে। হুম। মক্কাতেও রেডবুল পাওয়া যায়। নজরুল ভাই নামে একজন ভাই, তার সাথে একটু ঘনিষ্ঠতা হয়ে গেল। সে সবসময় আমার সাথে থাকতো। ১ম মক্কাতে যে স্টে করলাম, আল্লাহ মাফ করুক, ওই তেমন একটা ইয়া ছিল না যে হ্যাঁ, হাজে আসছি, সবাই হাজে আসে তাই হাজে আসছি। মক্কা থেকে যখন মাদিনাতে যাব, তখন মোয়াল্লেম সাহেব নিজে মাওলানা ছিল। তো সে বায়ান করতেছিল যে যখন এখানে আল্লাহর ওলিরা ঘুরতে আসতো, তখন তারা জুতা খুলে ফেলতো। খুলে বগলে নিয়ে নিত। নিয়ে তারপরে এখানে চলতো যে কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক পা পড়ছে আর কোন জায়গায় আমি সেখানে পা দিয়ে বেয়াদবি করে ফেলবো। আদব সেটা ডিফারেন্ট জিনিস। এই জিনিসটা যে আমার ভিতরে যে একটা ইয়া করলো, অন্তরের যে সফটনেস আর পিউরিটি, হুম। এটা আমাকে ক্যাচ করছে। হ্যাঁ, ঠিক তো। তো উনারা যদি পা হাত দিতে না পারে জুতা দিয়ে, আমি এই সময়ে এখানে একটা বেয়াদবি করে ফেলবো, আমি একটা সিগারেট ধরাইতে পারি এখানে? এটা কিভাবে সম্ভব? কোত্থেকে এই ভালোবাসা আসে? আল্লাহ বললাম না যে ডিভাইন জিনিস এটা। কোনো এক্সপ্লেইন করার মতো এটা না। এটা এটা কোনোদিন কেউ এক্সপ্লেইন করে বুঝাতে পারবে না। মানে কেউ বুঝাতে পারবে না। কোত্থেকে আসলো এটা? মানে আমি একজন লোক যে ২ দিন আগ পর্যন্ত হজের আগেও যে বিন্দাস ভাবে মজা-টজা করে আসছি, চলছি ফিরছি, ঘুরছি ফিরছি, খাইছি দাইছি, সবই করছি। তখন তো আমি তাসবিহও শুরু করি নাই। আমি একদম নন প্র্যাকটিসিং। আরাফার ময়দানে দেখি সবাই জোর করে কান্না করে, চোখ টিপটিপ করে। আমি তো তখন হাদিসে জানতাম না যে কান্না না আসলে কান্নার ভান করো, এটা হাদিস আছে। হুম। আমার হাসি পাইতেছিল। কান্না না আসলে কেন মানে কাঁদতে হবে? কান্না না আসলে এরা কেন কাঁদে? মানে এরা ভান করে, আল্লাহর সাথে অ্যাক্টিং করে। আল্লাহ দেখে না, আল্লাহ বুঝে না মনে করে এরা। ভিতরে কোয়েশ্চেন জাগতেছে, আমার হাসি পাইতেছে এদেরকে দেখে যে আল্লাহর সাথে তোর অ্যাক্টিং করস। আল্লাহ তুমি যদি অন্তর থেকে আমাকে কান্না দাও, কান্না ভালো আরাফার ময়দানে তোমাকে ভালোবেসে কাঁদতে পারলে ভালো। তবে তুমি যদি অন্তর থেকে আমাকে কান্না দাও তাহলে কান্দুম দিলে এরকম আর্টিফিশিয়াল কান্দার মধ্যে আমি নাই। হুট করে ওনাদের কান্না শেষ। আরাফাতি ভাইরা একসাথে হাগ করে সবাই। একজন আরেকজনের সাথে হাগ করে। সবাইকে দেইখা আমার কাছে মনে হচ্ছে সবাই সবার সাথে হাগ করতেছে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুকের সাথে বুকটা মিলাইতে পারতাম। এই চিন্তা করে বিশ্বাস করবেন আমার, মানে আমি কোত্থেকে যে আমার কান্না বের হইছে আমি বলতাম যে আমি কিন্তু কাঁদতে পারতাম না ছোটবেলার থেকে। কোত্থেকে ওর ওই সময় কান্না আসলো আমার আরাফার ময়দানে, আমি নিজে বলতে পারব না। আমি কাঁদতে মানে আমার লজ্জা পাচ্ছি আমি যে মানে মানুষ মানে এইভাবে করে যদি আমি হাউ, হাউ করে কাঁদতেছি এটা মানুষ দেখে ফেললে কি হবে? মানে আমি তো কান্না used to না। মানে মানুষের সামনে আমি কাঁদতেই পারি না মানুষের সামনে। মুখ লুকাইয়া আমি চলে গেলাম হচ্ছে যে ব্যাগ স্তূপ করে রাখে একটা মাঝখানে। ওখানে যাইয়া আমি মুখ লুকায়ে, লুকায়ে কাঁদতেছি। নজরুল ভাই নামে যে ভাইটা বললাম যে আমার সাথে থাকতো, উনি আইসা আমার বুকে জড়ায় নিল। মেক্সিমাম আমি যাই করছি না করছি, কিন্তু মোয়াল্লেমের সাথেই হাত যে করছি পুরাটা বলা যায় উনার হাত ধরে হজ করার মতো। আলহামদুলিল্লাহ হাজ থেকে আসলাম। ১ম ৩০-৪০ দিন তো খুব ফাইন মিউজিকে গেছি। ওখানে যাও জায়নামাজ বিছায় নামাজ পড়ে নিছি।
এই হজ থেকে আসার পরেই আমার বরকত চলে আসলো। ব্যবসায়িক ক্ষেত্রে, আ সামাজিক ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বরকত। আগুনের মধ্যে যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য চূড়ান্ত শান্তির অবস্থাটা আগুনের ভিতরেই ছিল। আমার চূড়ান্ত শান্তির অবস্থায় আল্লাহ এনে অন্তরের দিক থেকে আল্লাহ তাআলা আমাকে অশান্ত করে দিল। অশান্তির একটা মহাসমুদ্রের মধ্যে আমাকে ফেলে দিল আল্লাহ। আল্লাহ তাআলা যেটা কোরআনে বলছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা যখন আমি দেখছি, সূরা আসর। সূরা আসরের, যে এটার মধ্যে কি নাই বলেন? ওয়াল আসর, সময়ের কসম খাইতেছে আল্লাহ তাআলা, যে সময় আল্লাহ বানাইছেন, যে হায়াত আল্লাহ বানাইছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে। তোমরা দেখো, সবাই ক্ষতির মধ্যে তোমরা ডুবে যাচ্ছ। শেষ সময়ে। আসর মানে কি? দিনের শেষ। দিনের শেষ, মাগরিব চলে আসতেছে, রাত শুরু হয়ে যাচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এবং এই সময়ের মানুষগুলা সব ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু কিছু সংখ্যক লোক যারা ঈমান আনছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ওই ঈমান অনুযায়ী যারা বাঁচার চেষ্টা করে, সাঁতরানোর চেষ্টা করে, যারা সৎকর্ম করে, ওয়া আমিলুস সলিহাত, এবং চেষ্টা করতেই আছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথকে কঠোরভাবে শক্তভাবে ধরে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য। ধৈর্যের সাথে ধরতে হবে। এটার ভিতরে কি না আছে? কোরআন একটা, মানে আপনি যে জায়গায় তাকাবেন কোরআনের, যদি আপনি দেখতে পারেন, সবার জন্য মানে দেখাটা এক না। আপনি যদি দেখতে পারেন, তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি মিরাকেল দেখতে পাবেন। আর প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি এমন কিছু দেখতে পাবেন, প্রত্যেকটা সিনারিও বারবার আপনার নতুনভাবে আপনাকে আনন্দিত করবে। প্রত্যেকটা সময় আপনি মনে হবে আপনি এমন কিছু জানলেন যেটা অসাধারণ কিছু। সো আপনার এই রিয়ালাইজেশন গুলো কি আপনার লাইফটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিল? লাইক মিউজিক থেকে আলাদা করে ফেললো? এই যে কোরআনটা যখন ধরলাম, মানে ১ম তো একটা ধাপ ছিল। কোরআন বোঝার জন্য হিংসাযুক্ত অন্তর, অহংকারযুক্ত অন্তর, লোভযুক্ত এবং দুনিয়ার তৃষ্ণাযুক্ত অন্তর কোরআনকে বোঝার জন্য এনাফ না। আল্লাহ তাআলা আমাকে আগে পিউরিফাই করল। হঠাৎ করে দিল আল্লাহ, "যাও যা বাবা, যা চাইছেন তাইছি।" তারপর আল্লাহ তাআলা বলতেছে যে, "না, এখানে শান্তি নাই। তুমি দেখো তোমার শান্তি কোথায় আছে?" ও হঠাৎ করে তাহাজ্জুদ পড়াইলো ভাইয়ের সাথে। বলে, "হ্যাঁ, এখানে তো শান্তি আছে।" তারপরেও একটা একটা মনের ভেতরে একটা অনুভূতি জায়গা নিল। তারপরে হুজুরের কাছে গেলাম যে, "হুজুর, এরকম, এরকম লাগে কষ্ট।" হুজুর বলল যে, "একটা তাসবিহ।" সারাদিনের জন্য একটা ফিক্স করে দিল। তারপরে আস্তে, আস্তে টাইম যাচ্ছে। তারপরে হঠাৎ করে কোরআনের একটা অ্যাপস। কি আল্লাহ বলতেছে, ক্রোনোলজিক্যালি আসছে। ফিল করি যে আল্লাহর ব্লেসিং গুলা প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা সেকেন্ডে আমাকে কিভাবে ব্লেস করে আল্লাহ তাআলা আমাকে বুঝ দিছেন। তারপরে এমন একটা জায়গায় আমাকে নিয়ে পৌঁছাইছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, কিছু সময় ছিলাম আমি কমপ্লিট পিওর টাইম স্পেন্ড করছি আল্লাহর সাথে। এবং যখন আমার দিনে গুনাহ হতো না, আর রাতে আল্লাহর জিকিরে কাটতো। এমন কিছু সময় আমার গেছে। ওই সময়ের যে শান্তি, যে দুনিয়ার যদি আসমান জমিনের সকল রত্ন যদি আমাকে দিয়ে দেওয়া হইতো, আমার কাছে কিচ্ছু লাগতো না। আর মাঝে, মাঝে মনে হয় যে হারাবোই না কেন? এই শান্তি যদি সবসময় পেতাম, তাহলে তো দুনিয়ায় জান্নাত পেয়ে যেতাম। ওই মোমেন্টে এখানে একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা হচ্ছে যে কম বেশি আমরা সবাই চাই দিনের পথে চলতে। কিন্তু দিনের পথে চাইলেই তো আমরা অনেকে পারি না। কারণটা হচ্ছে ধরেন আপনার লাইফের সাথে আপনার স্ত্রীর লাইফ জড়িত। আপনার লাইফের সাথে আপনার ফ্রেন্ড সার্কেল জড়িত। আপনার লাইফের সঙ্গে আপনার সামাজিকতা জড়িত। আপনার পুরো ওঠা, বসা, চাল, চলন সমস্ত কিছু চেঞ্জ করে ফেলতে হয় যদি আপনি ফুললি রিলিজিয়াসলি আপনি হলো প্র্যাকটিশনার্স হতে চান। তখন বিষয়গুলো অনেক কঠিন হয়ে যায় না? যখন আমার ফ্যামিলিতে মানে দেখা যাচ্ছে রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং একদম কম ছিল। পশ্চিমা কালচার যেগুলো ছিল, একটু আমরা মডার্ন কালচার বলি অথবা মডার্ন সোসাইটি বলি এই সময়। ওরকম মানসিক আ অবস্থা নিয়ে চলা এরকম একটা ফ্যামিলির ইয়া ছিল। এবং আমি যখন দাঁড়িয়ে রাখলাম, তখন আমার ফুপা বলতেছিল, "হেই, তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখছো? তোমার কাছ থেকে এটা আশা করিনি। হ্যাঁ? তোমার কাছ থেকে এটা আশা করিনি।" মানে তারা আপসেট। কিন্তু তারা আপসেট ছিল না তখন যখন আমি পার্টিতে যেতাম, যখন আমি ক্লাবে যেতাম, তখন আমি গান করতাম, যখন আমি ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াতাম। এমন না যে বাবা জানে না। আমি যা দুষ্টামি করছি, আমার জীবনে কোনো কিছুই লুকায়া করিনি। কিন্তু হ্যাঁ, বাবার সম্মানে বাবার সামনে করব না। বাবা দেখছে যে রুমের ভিতর ধোঁয়া আছে, কিন্তু বাবার সামনে সিগারেট খাবো না। বাবার সামনে সিগারেট খাওয়া বেয়াদবি। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে মানুষের সাথে সমস্যা হবে। ১ম তো পরিবারের বন্ধুদের সাথে। এর জন্য দরকার রাত্রে বেলার সেই দীর্ঘ সময়ের আমল। আপনি যত বেশি রাত্রে বেলা প্রস্তুত হবেন, তত বেশি দিনের বেলা আপনার উপরে বুলডোজার চালায়া গেলেও আপনার কাছে আপনি ফিলই করতে পারবেন না। পরে হবে যে এগুলো বাচ্চা লোকের কি করতেছে ওরা? মানে মনে হবে আপনার কাছে এগুলো যে ওরা মানে অবুঝ। অবুঝ শিশু। তো যখন আপনি রাত্রে বেলা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন দেখেন সিচুয়েশন কিভাবে হয়?
আমার যখন যত জটিল সিচুয়েশন হইছে, আমার চামড়াতে একটা স্কিন ডিজিজ হইছিল, কুষ্ঠরোগের মতো। এমন কোনো শরীরের কোনো পার্ট বাকি ছিল না। আমার এই চোখের পাতার উপরেও আপনার এই কুষ্ঠরোগ ছড়ায় পড়ল। আমার আব্বা-আম্মা দেখছে, আমারে ডাক্তারের জন্য বলে নাই। আমার উপরে রাগ ছিল। তবলিগে চলে গেলাম। তারপরে আবার হচ্ছে ওই এই দাড়ি-টাড়ি রেখে আসছি। এটাতে তাদের একটা মন খারাপ ছিল আমার উপরে। তা এই কারণে সে এটাও জিজ্ঞেস করে যে, "বাবা ডাক্তার দেখাইছিস কিনা?" অথবা বা চতুর্মুখী আমি অসুস্থ হয়ে গেছিলাম। ওই সময়টা শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিলাম। এক্সট্রা এনার্জি ছিল। আমি ওই সময়ে যত সুখ পাইছি, আমার জীবনের এই পর্যন্ত যত সুখ পাইছি, তার ১০০ ভাগের ৯৯ ভাগ সুখ তখন পাইছি আমি। মোর দেন ৯৯ মানে এত সুখ পাইছি, মানে আমি আমার সুখ এবং অন্তরের প্রশান্তি যদি আমি, আমার কাছে মনে হয় যে আমার পরিবারের লোকগুলোর উপর যদি ছিটায় দিতে পারতাম, তাহলে এরা মানে অল্প, অল্প করে যদি ছিটায় দিতে পারতাম, তাহলে এরা সব সুখী হয়ে যেত। মানে প্রশান্ত হয়ে যেত। এরা আর এরকম পাগলামি করত না। মানে তখন আমার এরকম মনে হইতো। সো আপনি অ্যাকচুয়ালি ইউ চেঞ্জড ইউর লাইফ ইন এ ভেরি রিলিজিয়াস ওয়ে। লাইক আপনি মিউজিক ছেড়ে দিয়েছেন, পার্টির কথা বলতেছেন বা ওই যে রাফ ড্রাইভিং বলেন, এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে কমপ্লিটলি একটা প্র্যাকটিসিং লাইফ করার চেষ্টা করছেন। চেষ্টা করছি। এখনো চেষ্টা এবং এইটাই হচ্ছে মিশন আমাদের। এই দুনিয়াতে পরীক্ষার জায়গা। এখানে ১ম মনে রাখতে হবে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি আল্লাহ তাআলা টেস্ট নিবে। অসুস্থতা এবং সুস্থতা দিয়ে টেস্ট নিবে। সুখ, শান্তি, অশান্তি এগুলো আসবেই আমাদের জীবনে। কিন্তু এর ভেতর দিয়ে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা প্রতিচ্ছবির দুনিয়া। এটা কোনো কিছুই কষ্ট পেতেছি এটা মনে করব না যে এটা কষ্ট। এটা কষ্টের একটা প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তার মানে মিথ্যার কোনো জায়গা নাই। নাই। টেলিভিশনে লাস ভেগাস দেখলে এর মানে এই না যে আপনি লাস লাস ভেগাসে ভেগাস চলে দেখছেন। গেছেন। কিন্তু মজা লাগে, এই লাস ভেগাস দেখতে, আচ্ছা এরকম, এরকম? ও আচ্ছা, হ্যাঁ ভালোই তো লাগতেছে। সিনেমা দেখলে আপনি আ অ্যা নায়কের অ্যাকশন দেখে আপনি মজা পান। কেন? আপনি কি অ্যাকশন করতেছেন নাকি? না। প্রতিচ্ছবির মাধ্যমে মাঝে আপনি একটা মজা পান। তার মানে এটা রিয়াল না। একটু পরেই এটা শেষ হয়ে যাবে। কষ্টটাও ঠিক একই রকম। প্রতিচ্ছবির মাঝে কষ্ট। এটা কোনো সত্যিকার কষ্টই না। তো আপনি জাস্ট একটু ধৈর্য ধরেন, সিনেমা শেষ হয়ে যাবে সামনে। রিয়াল ভেগাসে অথবা রিয়াল আমস্টারডামে বলেন, রিয়াল সুইজারল্যান্ডে বলেন অথবা রিয়াল মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিটিতে, মদিনাতে, যেখানেই বলেন আপনি রিয়ালটাতে যাচ্ছেন, রিয়াল লাইফে যাচ্ছেন। এটা হচ্ছে দ্যাট ইজ আর্টিফিশিয়াল লাইফ। এটা হচ্ছে একটা প্রতিচ্ছবির মাঝে একটা জীবন। ওই লাইফে সাকসেসফুল ওয়েতে যাওয়ার জন্য আপনার ৩ টা জিনিস করতে হবে। নাম্বার 1, আল্লাহ থেকে বেশি প্রায়োরিটি কাউকে দেওয়া যাবে না। ইম্পোর্টেন্ট। এগ্রিড। আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমার চলা উচিত এবং কোনো লজিক এটার উপরে নাই যে সৃষ্টিকর্তা তার কথা অনুযায়ী তার সৃষ্টি চলবে। এটাই লজিক। আর ইসলাম কোনো অন্ধবিশ্বাসের নাম নয়। ইসলাম চোখ খুলে বিশ্বাস করার জিনিস। আমি তো যতই তাকাই ততই দেখি যে এর চেয়ে বড় সত্য আর কোথায় আছে। স্পষ্ট, ক্লিন একটা রিলিজিয়ন যেটার মধ্যে কোনো অন্ধত্বের কোনো জায়গা নেই। সারারাত তাহাজ্জুদ পড়ি আর কপালে যদি একটা কালো দাগ চলে আসে, তারপরে যদি আমরা এমন কিছুকে আমরা সমর্থন করি অথবা এমন কিছুকে আমরা ভালোবাসি যেটা আল্লাহ বিরোধী শক্তি, তাহলে মনে রাখবো যে পরকালে আমরা তাদের মধ্যেই গণ্য হব যারা আল্লাহ বিরোধী ছিল। তো ভালোবাসা ভেরি সেনসিটিভ ম্যাটার। আল্লাহও ভালোবাসাকে ভালোবাসেন। কারণ আল্লাহরকে ফোন দিতে হইলে আপনি অন্তর ছাড়া ফোন দিতে পারবেন না। অন্তর যাবে না। অন্তরের ইমোশন যেটা আছে সেটা আল্লাহর আরশে যায়া আল্লাহর সাথে কথা বলে আসবে। সুতরাং ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। নাম্বার 2 হচ্ছে এটা যেরকম সত্য সেভাবে করে স্পিরিচুয়ালিটিও ধরে রাখতে হবে। সুতরাং আল্লাহর সাথে কথা বলা কখনোই ছাড়বেন না। সেটা নামাজের ৫ ওয়াক্ত নামাজের মাঝে হোক, ৫ ওয়াক্ত নামাজটা হচ্ছে একটা অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করার মতো। "ইয়েস স্যার, আসছি স্যার।" বাস ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু প্রাইভেট মোমেন্ট আল্লাহকে দেওয়া উচিত। সেটা ৫ মিনিট হোক, ৪ মিনিট হোক, ৩ মিনিট হোক, ১০ মিনিট হোক। একা, যেটা আল্লাহ আর আপনি ছাড়া কেউ জানবে না। একটু সিজদায় চলে যান একা, একা। অজুও লাগে না সিজদায় যেতে। আপনার নামাজ পড়তে কষ্ট করে অজু করতে হয়। কিন্তু সিজদাতে যাওয়া খুবই সহজ। আল্লাহর কাছে সিজদায় চলে যান। যায়া, "আল্লাহ আমার এই দরকার।" একা, একা কথা বলা আল্লাহর কাছে। সিজদাতে যেতে পারতেছি না, বইসে শুয়ে আছি। একটু আল্লাহর কাছে হাত তুলে বলতে পারি অথবা হাত তোলা ছাড়াও বলতে পারি। দিনে কমপক্ষে ২, ৪, ৫, ১০ মিনিট যাই করুক কিন্তু এট লিস্ট কিছু একটা সময় দাও। প্রত্যেক দিন দাও, প্রত্যেক দিন দাও। আর চেষ্টা করো ঘুম থেকে ওঠার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার। ঘুমানোর সময় আল্লাহর নাম নিয়ে ঘুমানোর। তো সেকেন্ড হচ্ছে আল্লাহর সাথে কথা বলা কখনো ছাড়া যাবে না। গোপন। একা একটা পার্সোনাল সম্পর্ক আল্লাহর সাথে আপনার সাথে থাকতেই হবে। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের ১ম শেয়ারটা যেন আল্লাহর সাথে হয়। সেটা আনন্দ হোক অথবা কষ্ট হোক। আমার একটা ফ্রেন্ড ছিল, সে বলত, "আলহামদুলিল্লাহ।"
কিছুক্ষণ পরে আবার দ্বিতীয়বার রিপিট করতো আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে, বন্ধু দ্বিতীয়বার রিপিট করার কারণ কি?" বলছে, "১ম বার আমি বলছি অভ্যাসগত স্বভাব। আর দ্বিতীয়বার আমি অন্তর থেকে বলছি যে, হ্যাঁ, সত্যি আমি শুকরগুজার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোমার প্রশংসা যে আমি সত্যি শুকরগুজার।" খুশির সময়, দুঃখের সময় আল্লাহর কাছে চাওয়ার আগে আপনি যেন অন্য কারো কাছে না চান। কারণ আপনি বলতেছেন, "ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন" প্রত্যেক নামাজের মধ্যে বলেন, "আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই।" 2nd স্টেপগুলো আপনি জাস্ট নরমালি অন্য কারো কাছে বললেন যে, "আচ্ছা ভাই এটা কি একটু দেখতে পারবেন?" নট লাইক এরকম যে, "ভাই দিয়া দেন, দিয়া দেন, দিয়া দেন।" ফকিরের মতো বারংবার চাওয়া। ৩ বারের বেশি মানুষের কাছে চাওয়া উচিত না। একবার চাইতে পারেন, দ্বিতীয়বার মনে করতে পারেন যে ও কি ভুলে গেল? তৃতীয়বার মনে করছেন আচ্ছা ওর মনে হয় ভুলে গেছে। আর একটা জিনিস হচ্ছে বেয়াদবি রাখবেন না। কখনো যেন একটা বেয়াদবির কারণে আপনার লাইফ ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আল্লাহ এবং আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর রাসূলের সাথে কখনো যেন বেয়াদবি না হয়। আজকে যারা শুনতেছেন তাদের জন্য এই পুরাটা ভুলে যান। কোনো সমস্যা নেই। আমার লাইফে কি হইছে, কি না হইছে আপনার পুরোটা ভুলে যান। কিন্তু এই এন্ড পয়েন্টটা আমার নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আমাকে আল্লাহ তাআলা সবসময় মনে রাখায় এবং এর উপরে আমল করে আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করে এবং যারা আপনারা শুনতেছেন তারা সবাই এই লাস্ট পার্ট যেগুলো বললাম আমরা ৩ টা পয়েন্ট, এই ৩ টা পয়েন্ট আমাদের জীবন দশায় যেন আমরা না ভুলি কখনো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসম্ভব সুন্দর একটা এপিসোড। খুব কম্পাইল করে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে এবং এই এপিসোডের মাধ্যমে আমি একটা অ্যানাউন্স করতে চাই যেটা আমি শুরুতেই বলেছিলাম। সেটা হচ্ছে আমি আমার জীবনদশায় এরকম অনেক ছেলেমেয়েকে দেখেছি যারা এভাবে কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে খুব রিলিজিয়াসলি প্র্যাকটিশনার হন। তো আমি তাদের গল্পগুলো নিয়ে আসতে চাই এবং আম তাদের লাইফের চেঞ্জেসগুলো আমি নিয়ে আসতে চাই। কারণ নিশ্চয়ই ইসলাম মানে হচ্ছে একটা শান্তির ধর্ম। ইসলাম মানে হচ্ছে একটা শান্তির পথ। তো এই শান্তির পথের যাত্রা একেকজনের ক্ষেত্রে একেক রকমভাবে হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা একটা বড় একটা জনরা যেটা আসলে মানুষকে দ্বীনের পথে আনতে পারে। সো আপনার যদি এরকম কোনো গল্প থেকে থাকে, আপনার যদি মনে হয় যে না, আমারও তো এরকম স্টোরি আছে যে আমার জীবনটা এরকম ছিল এবং তারপরে আমি কিভাবে কনভার্ট হলাম, ফুল প্র্যাকটিশনার হলাম এবং আমার লাইফে কি জটিলতাগুলো আসলো, আমি কিভাবে ফেস করলাম, সেই গল্পগুলো নিয়ে চাইলে আপনি আমাদের কাছে আসতে পারেন। আপনাদেরকে যেই মেইল অ্যাড্রেসটা আমি শুরুতেই বলে দিয়েছি, সেই মেইল অ্যাড্রেস এবং এছাড়া আমাদের যে ফোন নাম্বারটি আছে সেখানেও আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুকের ইনবক্সে লিখতে পারেন। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব। স্বচ্ছ ভাই, অনেক, অনেক, অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা থাকছে। জাযাকাল্লাহ খাইর। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবং শ্রোতা। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।